আমার স্বামী ছেড়ে দাও, আমার স্বামী ছেড়ে দাও, আমার স্বামী মেরেই ফেলালে রে। আমার নির্দোষ স্বামীর বিচার চাই আমি। নিজের চোখের সামনে স্বামীকে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র দিয়ে যেভাবে আঘাত করা হয়েছে সেই বর্ণনা দিচ্ছিলেন যশোরের চৌগাছার মায়া বেগম। চোখের সামনে এমন নির্যাতনের পর স্বামীর মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন তিনি। আমার স্বামী ছেড়ে দাও, আমার স্বামী ছেড়ে দাও। স্থানীয় নিহতের স্বজনদের অভিযোগ, প্রতিপক্ষের সঙ্গে অদূত খন্দকারের ছেলে জুয়েল রানার বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় আজ সকালে চৌগাছা থানার মুক্তাদাহ মোড়ে কথা কাটাকাটির এক পর্যায়ে একই গ্রামের ইউসুফ, কাশেম ও বাবুসহ আরও 5 থেকে 6 জন অজ্ঞাতনামা ব্যক্তি তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় জুয়েল রানার স্ত্রী হামলাকারীদের বাধা দিতে গেলে হামলাকারীরা তাকে একটি পিলারের সাথে বেঁধে রেখে তার স্বামীকে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে। সবার হাত পা যখন ধরেছি তখন কেউ আমার কথা শুনিনি, আমার শাশুড়ির কথাও শুনিনি, গ্রামের মানুষের কথাও শুনিনি। সবাই ধরে মনে করেন 8-9 জন আজ পিটছে আর আমার ধরে বেঁধে রেখেছে গায়ে একটা গায়ের সাথে থাম্বার সাথে, এবং দোকানের সাথে একটা পিলার আছে, পিলার ধরে বেঁধে রেখেছে ঠেকাছি বলে। আর কাছে কি ওরা একদম করে দাও, ওর আছে কি হাত পা শির কেটে দাও। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আর এই হামলা এতটাই নৃশংস ছিল যে তারা জুয়েল রানাকে এক পর্যায়ে পিটিয়ে তার 2 পায়ের হাঁটুর নিচ থেকে ভেঙে দেয়। 2 পা ভেঙে দিয়ে পিটিয়ে জখম হওয়ার পর জুয়েল রানাকে ফেলে রাখে তারা। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য দ্রুত যশোর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করেন। পরে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে ভর্তির পর চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখেন। আজ দুপুর 12:25 চিকিৎসাধীন অবস্থায় জুয়েল রানার মৃত্যু হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করতেই হাসপাতালের করিডোরে স্বজনদের আহাজারিতে নেমে আসে শোকের ছায়া। বর্তমানে জুয়েল রানার মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তাকে কিছু জখম ছিল বিভিন্ন জায়গায়, তাকে পরীক্ষা নিয়ে মৃত পাই এবং পরবর্তীর জন্য তাকে মৃত্যুর কারণ উদ্ঘাটনের জন্য মর্গে। যশোরের এমন ঘটনায় দিন দিন মানুষের মধ্যে থেকে যে মানবিকতা উঠে যাচ্ছে সেটিরই চিত্র ফুটে উঠেছে। একজন স্ত্রীকে তার চোখের সামনে নিজের স্বামীকে পিটিয়ে হত্যার মতো ঘটনা ঘটতে দেখতে হয়েছে। প্রশ্ন উঠেছে, কোথায় যাচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা, কোথায় গিয়ে ঠেকছে আমাদের রাষ্ট্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি। আমার বাড়ি ঠেলে গিয়েছে 2 দিন, এসে বলেছে তোমার স্বামীর মেরে দেবো। আমি চুপি চুপি মানা করে দিয়েছি রে। আমার নির্দোষ স্বামীর বিচার চাই আমি। আল ইমরান, ATN বাংলা, ঢাকা।